হ্যালো গাইস, দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। মানে কলকাতাতে কলা গাছ আছে, তবে এত বড় কলা গাছ দেখো আমাদের বাড়িতে। এটা দানা কলার গাছ। এই যে দেখো, এই নিচ থেকে আমাদের বাড়ি একদম ছাদে, ছাদ থেকে দেখা যায়। মানে ছাদ থেকে আমরা পাতা তুলে ভাত খাই। দেখো, দাঁড়াও, এই দেখো কত উঁচুতে। দেখো এত বড় কলা গাছ কাদের বাড়িতে আছে বলো? দেখেছো? এটা হচ্ছে বীজ দানা কলার গাছ। এটা এই 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 যে সামনের গাছটা, এটা হচ্ছে মোচা পড়েছে। আর এইখানে একটা গাছ আছে, আর এইখানে একটা গাছ আছে। দেখো, আচ্ছা এই দিকেও একটা গাছ আছে, দেখেছো? একবার একটা গাছ হয়েছিল, ওখানে দানা কলা হয়েছিল, আর ওখান থেকে তুলে খাওয়া হয়েছে। আর এখানে আমাদের বাড়িতে, আমি বাড়ির পেছন দিকটা খুব একটা আসি না। এই যে দেখো কত গাছ হয়েছে। আর এইখানে একটা বেলপাতার গাছ হয়েছে, দেখো। এই যে এই সোজা, দাঁড়াও জুম করি, এই দেখো এই গাছগুলো মা লাগিয়েছে সব। আর এখানে একটা আম গাছ আছে, এটা আলফানসো আমের গাছ, আলফানসো। ওইখানে একটা আম আছে, তবে এই আম গাছগুলো আমাদের নয়। এই আম গাছটাও আমাদের নয়, আম গাছগুলো আমাদের পাঁচিলের ধারে হয়েছে, ওই বাড়ির। আর এই গাছগুলো আমাদের, কলা গাছগুলো আমাদের। এই গাছটার মোচা পড়েছে। এটাকে কি কলা বলে? দানা কলা, মানে বিচে কলা বলে মনে হয়, জানি না। দানা কলা যেটা বিচে কলা বলে, মেদিনীপুরে সবাই বলে বিচে কলা। বিচে কলা মানে ভেতরে কলাগুলোর দানা থাকে, বীজ থাকে ভেতরে অনেক অনেক পরিমাণে। এটা মানে কাঁচা অবস্থায় রান্না করা হয়, মানে তরকারি ফরকারি রান্না করে। আর এমনি পাকলে ভালো লাগে খেতে। এই যে আমাদের পুরো জায়গাটা দেখো, পেছন দিকটা না কেউ আর যায় না খুব একটা, এই জন্য জঙ্গল টাইপের মনে হয়ে গেছে। মানে এখন তো কদিন বৃষ্টি পড়েছে, এই জন্য। দাঁড়াও, আমাদের ওই দিকটা, মানে ওই দিকেরটা দেখাচ্ছি তোমাদের। এই যে এইখানে আমাদের সুপুরি গাছ আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর আমাদের এটা পাশে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে, দেখো। পরিষ্কার করলেও কিছু করার নেই, জঙ্গলেই দেখো। এই দিকটা মানে কেউই যাওয়া আসা করে না, তেমন করে এই দিকটা যাওয়া আসা করে। আমরা এই যে এই রুমটায় থাকি, নিচে এই রুমটা বড় হলঘর টাইপের, তো তাই জন্য আমরা এই রুমটায় থাকি। আর ওই দিকে দেখো পেঁপে গাছ, আমার মায়ের হাতে লাগানো। এত পেঁপে হয়, মানে আমার বিয়েতে না, আমার দিদির বিয়েতে যে চাটনি হয়েছিল, প্লাস্টিক চাটনি, এই পেঁপে গাছে পেঁপে দিয়ে। এইটা নয়, ওই সামনে আর একটা মানে পড়ে গেছে ঝড়ে, ওই পেঁপের থেকে প্লাস্টিক চাটনি হয়েছিল। এত মানুষের চাটনি ওই পেঁপে গাছ থেকেই হয়েছিল, এত মানুষের জন্য রান্নার চাটনি। যাই হোক, এই দেখো এই যে জঙ্গলটা, এটা পরিষ্কার হবে এই ধরো আরও 1 মাস পর, কারণ এখন বৃষ্টি পড়ছে। এখন পরিষ্কার করলেও আবার গাছ হবে, ওষুধ দিতে হয়। এই যে আমরা এই রুমটায় থাকি, এই যে এই রুমটায় আমরা থাকি। এইদিকে এই যে পেঁপে গাছ দেখেছো, বাড়ির ছাদ পর্যন্ত দেখা যাচ্ছে, দেখো। আর এই দেখো আমাদের ভিউটা, এইখানে তো জঙ্গল, এটা বাদ দাও, এই দিকটা দেখো কত সুন্দর লাগে না দেখতে। এই যে আমাদের সুপুরি গাছ, একসময় আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন এই গাছে সুপুরি খেতেন। যাই হোক, চলো, এইখানে একটা কদম ফুলের গাছ আছে। মানে মোট কথা এই জায়গাটা পরিষ্কার হয়েছে 3-4 বার এই বছরে, 2025 সালে। আর এই জায়গাটা আবার কী চেহারা হয়েছে দেখো, পরিষ্কার কি করব। এই দেখো এই দিকে দেখো, মানে এটা মোট কথা, এটা হচ্ছে পরিষ্কার করলেও এখন বৃষ্টি পড়ছে গাছ হয়ে যায়, কারণ এটা আমাদের বাড়ির পেছন দিক। আর সামনের দিকটা তোমাদের দেখাবো, চলো চলো আমাদের বাড়ির সামনের দিকটা তোমাদের দেখাই।
মানে আর নিচে যেতে ইচ্ছে করছে না, কারণ অনেকটা যেতে হবে। এই দেখো এই সামনেও একটা জঙ্গল, মানে জঙ্গল না, এটা একটা ডোবা টাইপের। এই যে এটা আমার বাড়ির নিচটা, একদিন তোমাদের দেখাবো পুরো বাড়িটা। এইখানে দেখো লজ্জাপতি গাছ, দেখেছো? এই দেখো, তারাও দেখাচ্ছি। এই দেখো, এই যে লজ্জাপতি গাছ মা লাগিয়েছে। আর এখানে এই যে এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, নীলকণ্ঠ। পৃথিবীর শ্রেষ্ঠ ফুল লাগে আমার কাছে। কালারটা মানে নীল কালারটা এত ভালো লাগে। আজকে হয়নি, কালকে একটা হয়েছিল। এই দেখো, এই যে এইদিকে, এই যে এটা কি ফুল বলে, এটা হলুদ হলুদ টাইপের, জানি না ঠিক এই ফুলটার নাম। আর এখানে জবা, পঞ্চমুখী জবা। আর এই যে আমার বাড়ির, এই যে এই বারান্দায় আমি ভিডিও করি। আর এই যে এটা মেন দরজা। আর এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, গিয়ে ওই ঠিক এত জঙ্গল হয়ে যায় না, মানে জঙ্গল বলতে কি গাছ হয়ে আছে তো, তাই এই যে বড় বাড়িটা এর ঠিক সামনেটাই মেন রোড, এখানে বাস স্ট্যান্ড, আমাদের বাসের স্ট্যান্ড এটা, ঠিক আছে? ঠিক আমার আঙুলের সোজা, জাস্ট আমার বাড়ি থেকে খুব জোরে 50 পা। যাই হোক, এই বাড়িটার এই যে বড় হচ্ছে বাড়িটার ঠিক সামনেরটা। আর আমাদের এই পুরো এলাকার ভিউ দেখো, আমাদের বাড়ি থেকে ডায়মন্ড সিটি দেখা যায়। যাই হোক, আর এইটা কি গাছ বলতে পারবে? যারা আমার ফ্রেন্ডরা আছো মেদিনীপুরের তারা তো জানো, এটা হচ্ছে বাদাম গাছ। আমার মেজো পিসির বাড়ির থেকে বাদাম আনা হয়েছিল, আর সেই বাদাম দিদি ফেলেছে। দেখো কত বাদাম গাছ হয়েছে, দেখতে মনে হচ্ছে মেথি শাকের গাছ অনেকটা। আর এখানে হচ্ছে পুঁই গাছ। তোমরা ভাবছো কেন দিচ্ছি, ইচ্ছে হলো, অনেকে অনেক রকম ভিডিও দেয় তো, আমারও ইচ্ছে হলো চলো একটু দিই কেমন। এই যে পুঁই গাছ। আর কি লাগাবে বলো তো? এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ। এইখানে কলা গাছ, সিঙ্গাপুরি কলা। আমাদের বাড়িতে কলা গাছটাই বেশি। দাঁড়াও, তোমাদের পেঁপে গাছের কথা বলছিলাম না, এই দেখো ছাদ পেরিয়ে গেছে, মানে আমাদের এই ছাদ মানে একদম ওপরের ছাদের সাইডে চলে গেছে। দেখেছো পেঁপে গাছ? এই দেখো, এই যে জঙ্গলটা দেখো। আর এখানে আমাদের গাছ আছে, এই যে মনসা গাছ। আর এই যে ফুলের গাছ, এই কি ফুল জানো? এটা হচ্ছে এই টগর ফুলের গাছ। এই যে এই দিকে দেখো, এইটাও সিঙ্গাপুরি কলার গাছ। এই কলা গাছটা আমার আমার যে বিয়েতে ওই যে চারিদিকে কলা গাছ দেয় না, সেই কলা গাছের মানে কলা গাছ হয়ে যেতে মা এখানে লাগিয়ে দিয়েছিল এই কলা গাছ। এই 4 বছর ধরে এই হাইটেই আছে, না বাড়ছে না ফলন হচ্ছে না কিছুই হচ্ছে। এই যে এখানে দেখো কলমি শাকের গাছ, মা কলমি শাকের দানা এনে এখানে ফেলেছিল। 6-7 বার তুলে খাওয়া হয়ে গেছে। কী সব বলছি, 6-7 বার তুলে খাওয়া হয়ে গেছে। যাই হোক, এই দেখো ঠিক আছে, কত শাক হয়েছে। আর এইখানে দেখো এগুলো তুলসী পাতার গাছ, দেখেছো কত? দেখো অনেকে মানে আমাদের বাড়ি থেকে তুলসী গাছ নিয়ে যায়, তাদের নাকি হয় না, পিঁপড়ে খেয়ে নেয়, মারা যায়, ওই জন্য বলে তোমাদের গাছ দাও না, গাছ দাও না। দেখো আমাদের কত গাছ হয়েছে। এই যে এটা হচ্ছে বেল ফুলের গাছ, কত সুন্দর। আর এই দেখো আমাদের বাড়ির থেকে দেখো নিচটা দেখো, দেখেছো? এই যে কলা গাছ বলছিলাম, আগে তো এই কলা গাছের মানে পাতাগুলো এই দিক পর্যন্ত আসতো, এখান থেকে কেটে খাওয়া হতো পাতায়, মানে ভাত খাওয়া হতো। আর এখন ওই দিকে চলে গেছে, আর পাতাগুলো কেমন ফেটে ফেটে গেছে দেখো। আর এই যে আলফনসো আমের গাছ, আর এই যে হিমসাগর আমের গাছ। মনে হচ্ছে আমার বাড়ি কত কাছে, কিন্তু অনেকটাই দূরে, অনেকটাই। আর এই যে সুপারি গাছ, এটা আমাদের। এই যে এই গাছটা ঝড়ে ভেঙে গেছে, এই গাছটা আমাদের। যাই হোক, এই যে আমাদের বাড়ির পেছনটা দেখো কলা গাছগুলো, দেখেছো কতটা? এই সব গাছ আছে আমাদের বাড়িতে, আর কোনো গাছ নেই আপাতত, নেই। আগে এই যেখানে আছে দেখো অ্যালোভেরা, এই যে
ওই দিকটা যাচ্ছি না, কারণ এখানে তুলসী মঞ্চ আছে, ওই দিকে আর যাওয়া যাবে না। ওই যে অ্যালোভেরা, বাংলায় ঘৃতকুমারী। তোমরা ভাবছো হয়তো কেন শেয়ার করছি, কি জানি, মনে হলো একটু শেয়ার করি, ভালো লাগলো। বলে না কাজ নেই কিছু না, এই জন্য আজকে আমার কিছু নেই, তাই জন্য মানে কাজ নেই কোনো, ওই জন্য হঠাৎ মনে হলো একটু শেয়ার করি। এই দেখো, আর ওইদিকে ডায়মন্ড সিটি দেখা যায়, তোমাদের দেখাবো। আর মেঘটা দেখো এত সুন্দর, অসাধারণ, পুরো শরৎকালের মেঘের মতো। যাই হোক, দারুণ দারুণ দারুণ। আর এদের এখানে বাড়িটা হয়েছে বলে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের। যে এটা আমার বাড়ি আর একটা ছাদ, তো চলো দেখাচ্ছি। মেঘটা দেখো, মেঘটা দেখো, অসাধারণ। এই দেখো ডায়মন্ড সিটি, ছাদে কি গরম, পা ফেলা যাচ্ছে না, দেখেছো? এই যে ডায়মন্ড সিটি। এইখানে মানে আমরা যখন স্কুলে পড়তাম, বান্ধবীরা আলোচনা করতো ডায়মন্ড সিটিতে ইয়াশ দাশগুপ্ত থাকে, যে বোঝে না সে বোঝে না, ইয়াশ অরণ্য সিংহ রায়, সে এখানে থাকে। এই যে এখানে অনেকেই থাকে। এই যে পুরো ছাদটা, পুরো ভিউ।